ওজন কমালে অনেক সময় আছে পুরো চর্বিটাই কমে যায়, যদি আমরা অনেক সময় চেক করে দেখি যে পেশেন্টের SGPT লেভেলটাও হাই থাকে। সাধারণত ফ্যাটি লিভারের প্রথম যে বিষয়টা সেটা হলো আমরা আল্ট্রাসাউন্ড করার পরে আমরা গ্রেড বুঝতে পারি যে গ্রেড 1 গ্রেড 2 কিনা। তারপর যখন এটা গ্রেড অনুযায়ী কিন্তু ফিজিশিয়ান আবার এটাকে ফাইব্রো স্ক্যান করায়, সেখানে কিন্তু বোঝা যায় লিভারের এখন স্ট্যাটাসটা কী। তারপর যখন আমাদের কাছে আসে পেশেন্ট, তখন আসলে আমরা তার লিভারের সেই স্ট্যাটাস অনুযায়ী কিন্তু গাইডলাইন দিই, কতটুকু কার্বোহাইড্রেট পাবে, প্রোটিন পাবে, ফ্যাট পাবে, সেভাবে তাকে ভাগ করে দেওয়া হয়। এবং তখন যদি তার ওজন বেশি থাকে, সাপোজ তার 10 কেজি ওজন বেশি থাকে, সে ওজন কমানোর সাথে সাথে যদি সেখানে কার্বোহাইড্রেটটা নিয়ন্ত্রিত থাকে, রান্নার তেলটা নিয়ন্ত্রিত থাকে এবং প্রসেস খাবার যদি ঠিক করে নিয়ন্ত্রণ করা যায়, অটোমেটিক্যালি কিন্তু তার ওজন কমানোর সাথে সাথে তার এই ফ্যাটি লিভারটা চলে যায়। ফ্যাটি লিভার চেক করার পরে দেখা যায় যদি রক্তের SGPT বেশি থাকে, তখন আমরা বলি যে এটা বেশি অ্যালার্মিং, SGPT হাই। এটা যখন 40 ক্রস করে যায় তখনই কিন্তু আমরা রুগীকে অ্যালার্ম করি যে লিভারের যত্ন নেওয়ার জন্য। সো উনি যখন ধাপে ধাপে, যেমন 4 মাসে যদি উনি 10 কিলো ওজন কমাতে পারে এবং 4 মাসে আমরা যখন 2 থেকে 3 মাস পর চেক করাই, আমরা কিন্তু আপডেটটা পেয়ে যাই এবং দেখা যায় যে হ্যাঁ, পুরোপুরি তার কিন্তু ফ্যাটি লিভার ভালো হয়ে গেছে। কিন্তু তার পরবর্তীতে তার খাদ্যাভ্যাস কিন্তু ঠিক রাখতে হবে। আমরা যখন এই ওজনটা তাকে নিয়ন্ত্রণ করতে বলি, তখন তাকে যে প্রসেসগুলো দেই, প্রত্যেকটা খাবার মেপে দিচ্ছি, টাইম মতো দিচ্ছি, তাকে এক্সারসাইজ করতে বলছি, এই যে বিষয়গুলো, ঘুমের সাইকেলটা ঠিক করতে বলছি, তখন কিন্তু তিনি এখান থেকে পুরো বের হয়ে চলে আসছেন। অর্থাৎ ফ্যাটি লিভারটা হচ্ছে খাবার থেকে, নিয়ন্ত্রণও কিন্তু আপনার খাবার থেকে। কাজে এটা মেনটেন করলেই কিন্তু আপনার ফ্যাটি লিভারটা ভালো হয়ে যাবে।